লজ্জা লাগে এই পশ্চিমবঙ্গে থাকতে। লজ্জা করা উচিত এইসব পুলিশদের। মেরুদণ্ড বিক্রি করে চলে এসছে এখানকে পুলিশ প্রশাসনে কাজ করতে। এত তোমাদের কাছে ভিক্ষা করো গিয়ে, তাও অনেক সম্মান আছে, একটা ভিখারিরও সম্মান আছে। কিন্তু এই নির্লজ্জ মিথ্যাবাদী চোর মুখ্যমন্ত্রীর প্রধানত হওয়া কোনোদিন সম্মানের নয়। চোরেদের জন্য ওকালতি হচ্ছে, চোরেদেরকে কি করে চাকরিতে নিয়োগ করবো তার ব্যবস্থা চলছে। এই সরকার এমন একটা ভাব করছে যেন ওদের পৈতৃক সম্পত্তি এটা, রাজ্যটা চোর দিকে বিলিয়ে নিজেরা চোর আর মানে জনগণকে চোর বানাতে চাইছে। ধিক্কার লাগে এই সরকারের। সরকারি কর্মচারীদের 25% ডিএও এখনো পর্যন্ত দেওয়া হয়নি এবং আপনাদের ডিএ ছেড়ে দিন, ডিএ ছেড়ে দিন, কিন্তু যাদের আসল অধিকার সেইটুকু কেড়ে নিচ্ছে। এ কি ডিএ দেবে? এই ডিএ দেবে তো চোরদের, ডাকাতদের, গুন্ডাদের। দেখুন না ইলেকশনে কত বোমা বানানো হচ্ছে। দেবে তো? ওদেরকে টাকা দেবে না? আপনাকে দেবে, আমাকে দেবে, আমাদের মতো সাধারণ মানুষদের যারা সত্যিকে সত্যি দিনকে দিন আর রাতকে রাত বলে। মুখ্যমন্ত্রী যেমন বিষ্ণু মাতা বলে, আমরা যদি হ্যাঁ 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 বিষ্ণু মাতা বলতাম তাহলে মুখ্যমন্ত্রী খুশি হতো। এই তো মুখ্যমন্ত্রী। আমি এটা আপনার সাথে কথা, কার সঙ্গে এসেছেন ম্যাডাম আজকে? আমি আমার মেয়েকে নিয়ে মেয়ের এসেছি। সঙ্গে এসেছেন। মেয়েকে এত কষ্ট করে লেখাপড়া শিখিয়ে কোথাও গিয়ে একটা স্থায়ী চাকরি পেয়েছিল, এই দিন কখনো ভাবতে পেরেছিলেন? এরকম ভাবিনি, কোনোদিন ভাবিনি। এটা কেউ ভাববে বলো? তোমরাও তো আমার মেয়ের মতো। এরকম কি তোমার মা বাবা কোনোদিন তুমি কোনোদিন ভাববে? সেই জন্যই তো মেয়েকে সাপোর্ট করতে আমি আজ এখানে এসেছি। এই নির্লজ্জ পুলিশ, যাদের পুলিশদের মেয়ে বউকে নিয়ে কথা বলে, সেই সমাজে আর কি চাইবে? এই শিক্ষিত পুলিশেরাও তো শিক্ষা নিয়ে এসছে, তাদের লজ্জা লাগে না? যাদের মা বউদের নিয়ে নেয় তাদের ধিক্কার। থু থু থু। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও তো মহিলা। হ্যাঁ, মুখ্যমন্ত্রী তো মহিলা, তবে ঠিক পুলিশ বলছে যে তোমাদের যে রুটে আসার কথা ছিল সেই রুটে আসেনি, তাই জন্য তোমাদের আটকানো হয়েছে। দেখুন, যে রুট ওনারা চিরকালই ঠিক করে দিয়েছেন। আমরাও জানি যে রুট একটা ঠিক করে দিলে সেই রুটে যেতে ওনারা বলেন, কিন্তু আজকে ভাবুন তো কোন রুট ম্যাপটার যোগ্যদের জন্য রাজ্য সরকার ঠিক করেছে। সেই রুট ম্যাপ যদি ঠিক করতো তাহলে আজকে চাকরি হারাতে হতো কি? এই প্রশ্নটা মুখ্যমন্ত্রীর কাছে থাকছে যে আজকে যদি সেই রুট ম্যাপ ঠিক করতো, যে সততার সাথে যারা চাকরি পেয়েছে, মেধার জন্য যারা চাকরি পেয়েছে, তাদের রুট ম্যাপ ঠিক থাকতো সরকারের, তাহলে তাদের চাকরিটা যেত কি? গেল কেন? তাহলে রুট ম্যাপ সেই নিয়োগ পদ্ধতি থেকে সবকিছু আপনারা ঠিক করতে পারেননি। আমরা দেখছি কি করা যায়। আমরা মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারির সঙ্গে আলোচনা চাই, এই বিষয়গুলো নিয়ে দাবি পূরণ করতেই হবে। যাদের চাকরি চলে গেছে তারা বারবার বলেছিল আমরা কোনো রাজনৈতিক পতাকার সাহায্য নেব না, সুতরাং আজকে জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু এই মিছিলে হাঁটছে। আমি একটু কথা বলে নেবার চেষ্টা করব। আজকে এই মিছিলে আপনারা হাঁটছেন এবং কোনো রাজনৈতিক পতাকা নয়, জাতীয় পতাকা নিয়ে কেন হাঁটছেন? আজকে জাতীয় পতাকা কেন? জাতীয় পতাকা হচ্ছে আমাদের দেশ স্বাধীন হয়েছে, এখনো কিন্তু স্বাধীনতার আমরা যে ভোগগুলো পাই, যে 77 বছর হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু আমরা আদিবাসী শিক্ষক, অর্থাৎ আমাদের কোনো দুর্নীতিতে নাম নেই। কিন্তু সংবিধানের যে অধিকার আর্টিকেলগুলো আছে সেগুলো এরা দুর্নীতি সরকার নেতামন্ত্রী সেটা খুন্ডন করেছে এবং সেটাকে খুন করেছে এবং খুন করছে। কারণ আমাদের দুর্নীতির নাম না থাকার সত্ত্বেও আমাদের যে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং চাকরি থেকে আমাদেরকে বরখাস্ত করা হয়েছে। একটাই দাবি, আমরা যাতে পুনর্বহাল হতে পারি এবং এই আমাদের জাতীয় ফ্ল্যাগকে সম্মান করে এবং আমাদের সংবিধানের যে অধিকারগুলো সেগুলো যাতে অক্ষুণ্ণ থাকে, সেই অধিকারের জন্য আজকে লড়াই লড়ছি। অর্থাৎ আমরা জানি যে মৌলিক যে অধিকারগুলো আছে ভারতীয় সংবিধানের, শিক্ষার অধিকার তার মধ্যে একটা। এই যে শিক্ষার অধিকার আছে, আজকে বহু ছাত্রছাত্রী শিক্ষা থেকে বঞ্চিত। অবশ্যই আমাদের জঙ্গলমহল আপনারা গেলে দেখতে পাবেন, অনেক স্কুলে ধরা যাক যে পার হেড 30 যে রোস্টার আছে সেই হিসাবে যে একজন করে শিক্ষক দরকার, কিন্তু সেখানে দেখলে 100 জন স্টুডেন্টে মাত্র হাফ টিচার আছে, অর্থাৎ একজনও টিচার নেই। সেইভাবে পঠন পাঠন হচ্ছে, সম্ভব কোনোভাবেই সম্ভব নয়। তার মধ্যে আমাদেরকে এই বাদ হতে হয়েছে বিনা দোষে, অর্থাৎ কোনো আমরা দুর্নীতি করিনি, তার সত্ত্বেও আমাদেরকে বাতিল করা হয়েছে। এইভাবে পঠন পাঠন হতো, এইভাবে শিক্ষা ব্যবস্থা চলতে পারে না। এই ধ্বংসের যে চক্রান্ত আমরা সেটা ভেঙে দেওয়ার আমরা চালাচ্ছি। অর্থাৎ মুখ্যমন্ত্রী 2011 আসার পর বলেছিল জঙ্গলমহল শান্ত। জঙ্গলমহল শান্ত আছে, কিন্তু শিক্ষা হ্যাঁ, জঙ্গলমহল অনেকটাই শান্ত হয়েছে, কিন্তু যে উনি চেয়েছিলেন যে উন্নয়ন, শিক্ষার ক্ষেত্রে উন্নয়ন আনবে এবং বিভিন্ন ক্ষেত্রে এই যে সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়ন আনবে, কিন্তু জঙ্গলমহলে যেভাবে আমরা দুর্নীতি করেছে ওরা এবং দুর্নীতির মাধ্যমে আমরা যোগ্য শিক্ষা আজকে কিন্তু আমরা পথে হাঁটতে বাধ্য হয়েছি। কারণ আমরা চাই উনি যাতে অশান্ত না করেন, যাতে আমাদের পুনরায় আমাদের পুনর্বহাল করে আমাদের যোগ্যভাবে সম্মানে যাতে বাজার সুযোগ করে দেন, সেটাই একমাত্রই দাবি আমাদের। জঙ্গলমহলে শিক্ষা ব্যবস্থা এখন কি রকম? ওই তো বললাম, যেখানে 100 জন স্টুডেন্ট আছে সেখানে মাত্র একটা টিচার আছে। মিড ডে মিল দেওয়া হয়?
মিড ডে মিল দেওয়া হয় কিন্তু সঠিকভাবে পঠন পাঠন হয় না। মিড ডে মিল দিলে হবে না, কারণ হচ্ছে অন্য তার পেট পড়ে যাচ্ছে কিন্তু তার বুদ্ধি বিকাশ হচ্ছে না, এবং ওনার যে পরবর্তী ক্ষেত্রে যে শিক্ষার আলো পৌঁছানো দরকার এবং পরবর্তী তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করা দরকার সেটা চিন্তা ভাবনা নেই। জঙ্গলমহলে যেসব ছাত্রছাত্রীরা আছে তারা কি উচ্চ শিক্ষার জন্য আগ্রহী তো হচ্ছে? আগ্রহী আছে, কিন্তু শিক্ষকের যদি শিক্ষাগুরু না থাকে কি করে তুমি আগ্রহী হবে? ধরা যাক আমরা ফার্স্ট প্রজন্ম, অর্থাৎ আমরা ৭৭ বছর পর প্রথম আমরা চাকরি পেয়েছি, তা থেকেও বিনা দোষে যদি আমাদেরকে বরখাস্ত হতে হয়, তারা তো আমাদের দেখে শিখবে, বলে দাদারা চাকরি করেছিল 7 বছর পর ওরা যোগ্য শহীদে, কিন্তু ওদেরকে বাদ দিয়ে দিয়েছি। আমরা যদি এখন পঠন পাঠন করি তাহলে এখানে কি বার্তা যাবে? ওনারা বাধ্য হয়ে এখন পঠন পাঠনে বিমুখ হয়ে যাচ্ছেন, কাজে চলে যাচ্ছেন। এটা তো প্রভাব পড়ছে অনেক, মানে খুব প্রভাব পড়ছে তার উপরে আমাদের ছাত্রছাত্রী, মানে যারা আমাদের কাস্টের যারা ছাত্রছাত্রী আছে এবং যারা পড়াশোনা করছে তাদের খুব বিপক্ষভাবে প্রভাব পড়ছে, কারণ আমরা যোগ্যভাবে সসম্মানে বুদ্ধিমত্তার সাথে আমরা চাকরি পেয়েছিলাম, কিন্তু এখন চাকরি হারা হয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে তো প্রভাব পড়ছে। ওরা বলছে যখন দাদারা চাকরি করছিল ওরা বিনা দোষে চাকরি থেকে বরখাস্ত হয়েছে, আমরা এত পড়ে কি করব? তাহলে আমরা এই সুযোগে আমরা বিভিন্ন চেন্নাই, গুজরাট, মহারাষ্ট্র কাজে চলে যাই, কিছু পয়সা হবে।